জুলাই শহীদ ও যোদ্ধাদের উপর হামলা, মারধর মামলা ও হয়রানির বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা ও শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয় এবং খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। রক্তের স্রোত দেখে এতে যুক্ত হয়েছিল সারা বাংলার মানুষ। এখন এই স্বাধীন দেশে সকল রাজনৈতিক ব্যক্তিরা স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করতে পারছে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি যারা পূর্বে আওয়ামী লীগের দোসর ছিল, তারা বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের এবং দলের সাথে মিশে পদ পদবি নিয়ে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের উপর বিভিন্নভাবে পরিকল্পিতভাবে চাঁদা দাবি, মারধর, মিথ্যা মামলা, বিভিন্নভাবে হয়রানি করছে, যা স্পষ্টত গণ অভ্যুত্থান বিরোধী কাজ এবং নব্য স্বৈরাচারের লক্ষণ। অনেক ক্ষেত্রে পূর্বের দোসররা আমাদের উপর বিভিন্ন দল যেমন বিএনপি, জামাত, তাদের সাথে মিশে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করছে, যার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমরা এও বলছি, যদি তাদেরকে 48 ঘন্টার মধ্যে আমাদের দেওয়া তথ্য দেখে 48 ঘন্টার মধ্যে তাদের তালিকা থেকে, তাদের পদ থেকে বহিষ্কার করা না হয়, আমরা ধরে নিব এই দলগুলো নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। যদি এই নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা তারা করে, আমরা আগামী 48 ঘন্টা পর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা তালিকা ধরে, আমাদের কাছে এখন পর্যন্ত 10টা ঘটনা আছে, যে ঘটনার 9টা ঘটনাতেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রদল, যুবদল, জিয়া মঞ্চ, তারা এই হামলা এবং মারধরের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা তথ্যগুলো দেওয়ার পর আগামী 48 ঘন্টার মধ্যে তারা যদি তাদেরকে বহিষ্কার না করে, আমরা ধরে নিব তারাও স্বৈরাচারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে আগামী 48 ঘন্টা পর যেতে বাধ্য হব। আমরা পূর্বে 17 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 27 মার্চ, এছাড়াও 26 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি বিভিন্নভাবে সরকারকে অবগত করেছি আমাদের সুরক্ষা আইনের ব্যাপারে। আপনারা জানেন, 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছিল, তারা বাংলাদেশ ত্যাগ করে গিয়েছে, কিন্তু 5 আগস্টের পর বিভিন্নভাবে স্বৈরাচারগুলো বাংলাদেশে অবস্থান করছে। তারা টাকা দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন দলের সাথে সংযুক্ত হচ্ছে এবং আমাদের উপর হামলা করছে, মিথ্যা মামলা দিচ্ছে এবং আমাদেরকে হয়রানি করছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই সুরক্ষা আইন। সরকারকে আমরা বলে দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দেওয়া তথ্য মোতাবেক নির্বাহী আদেশে সেনাবাহিনী, বিভিন্ন প্রশাসনিক বাহিনীর মাধ্যমে তারা যদি আসামিদের গ্রেফতার না করে, আমরা দ্বিতীয়বার গণ অভ্যুত্থানের জন্য পুনরায় পরিকল্পনা করে আমরা গণ অভ্যুত্থানের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা যদি এই দেশকে স্বাধীন করে নিজেরাই যদি পরাধীন থাকতে হয়, আমরা এই পরাধীনতায় আর কখনো থাকতে চাই না। আমরা পুনরায় তৃতীয় গণ অভ্যুত্থান করতে বাধ্য হব। আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা এই তালিকাগুলো সরকার এবং যে দলের অন্তর্ভুক্ত তাদেরকে আমরা প্রদান করব। আমরা বলে দিতে চাই, আমাদের একটি ঘটনা আপনাদের উল্লেখ করি। কিশোরগঞ্জের হোসেনপুর থানায় আমি সহ 4 জনের উপর পরিকল্পিতভাবে
হোসেনপুর থানার ছাত্র দলের একজন কর্মী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জামশেদের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। আমরা এই বিষয়টি আমাদের উপদেষ্টা আসিফ ভাইয়ের নিকট পেশ করি। নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করেনি। এতে প্রকাশ পায় তারা এখনো স্বৈরাচারী মনোভাব নিজের ভিতরে পোষণ করে এবং আমাদেরকে সহযোগিতা না করে তাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা আর কোনো ঘটনার বর্ণনা দিচ্ছি না। আমরা এই ঘটনাগুলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থাপন করব এবং 48 ঘন্টা তাদেরকে আমরা টাইম লাইন বেঁধে দিচ্ছি। তারা যদি তাদেরকে বহিষ্কার না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সেই কর্মসূচি অবশ্যই হবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মতো লং মার্চ। আমরা এই বলে আমাদের প্রেস রিলিজ শেষ করছি এবং আমরা এখন এখান থেকে বিএনপির কার্যালয় এবং জামাতের কার্যালয়ে যারা এটার সাথে জড়িত তাদের কার্যালয়ে আমরা প্রেস রিলিজগুলো দিয়ে আসবো। 48 ঘন্টা টাইম লাইন বেঁধে দিয়ে আসবো। তারা যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আমরা এটা বুঝবো তারাও একটা নব্য স্বৈরাচার হতে চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে আমাদের কঠোর কর্মসূচি খুব শীঘ্রই ঘোষণা করব। তারা যদি তাদের সুস্পষ্ট কোনো ধরনের বক্তব্য পেশ না করে এবং তাদের বহিষ্কার না করে তাহলে আমরা ওই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এই বলে আমাদের জুলাই যোদ্ধা সংসদ ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি। সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।